লক্ষ্যটা হচ্ছে এইরকম যে আমি কি মেডিকেলের দিকে যাব, আমি কি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, না আমার আরো অনেক অপশন আছে, আমি সেই দিকে যাব। আমি একটা শিওরলি একটা কথা বলে দিই তোমাদের, যারা চিকিৎসক হতে চাও, যারা জানো যে এই জার্নিটা কেমন, দেখেছো শুনেছো, ইচ্ছা আছে, মেডিকেলে এটা হচ্ছে একটা টেকনিক্যাল সাবজেক্ট, এইখানে দক্ষ হতেই হবে। ফাঁকিবাজি করে, কম পড়ে, কোনো মতন লেখাপড়া করে, মানে কোনোভাবে একটা ফাঁকি ঝুঁকি করে এই দুই জায়গা থেকে পাশ করা যাবে না, বা এই দুইটা জায়গা থেকে বের হইলে হবে না, জিনিসটা হয় নাই কখনো। কিন্তু কিন্তু তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তোমার যদি ফিজিক্স ম্যাথ ভালো লাগে, ফিজিক্স ম্যাথ ভালো লাগে, এসএসসি লাইফে ভালো লাগতো, ফিজিক্সটাকে এনজয় করতে, তোমার ম্যাথকে ভালো লাগতো, ম্যাথকে তুমি এনজয় করতে, যদি এই ধরনের সিচুয়েশন তোমার সাথে হয়ে থাকে, বা তোমার যদি মন থেকে চাও তুমি ফিজিক্স আর ম্যাথটাকে ভালোবাসো, তোমার করতে আনন্দ লাগে, তোমার জিনিসগুলোকে ভাবতে ভালো লাগে, তাহলে আমি বলবো তোমরা ইঞ্জিনিয়ারিংটাকে মাথায় রেখে সামনে আগাও, তোমার লক্ষ্যটা ঠিক রাখো, এইমটা ঠিক রাখো। আচ্ছা, আর মেডিকেলে যদি চিন্তা করো যে মেডিকেলে যাব, কেন যাব? বাবা মা ডক্টর হতে বলেছে, বা ডক্টরদের একটা আলাদা সম্মানের জায়গা আছে। তোমরা রিসেন্টলি রিপোর্টগুলোতে দেখেছো যারা প্রশ্ন ফাঁস করেছে এবং যারা এই পথে হেঁটেছে, এদের জীবনে একটা বেহাল দশা হয়েছে। আল্লাহ মাফ করুক তোমাদের জীবনে যেন এরকম কিছু না হয়। তোমাদের যদি অ্যাকচুয়ালি প্যাশনেট হও, যদি তোমরা প্যাশনেট হও মেডিকেলের দিকে, যে তুমি একজন ডক্টর হবা, তুমি পেশেন্টকে ট্রিট করবা, অসুস্থটাকে, যদিও এটা আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থতায় রূপান্তর করার জন্য তোমার একটা ভূমিকা থাকবে। তোমার বায়োলজি ভালো লাগে, তোমার বায়োলজি পড়তে ভালো লাগে, তাহলে আমি বলবো তাহলে মেডিকেল প্যাশনেট হয়ে যাও। এখন থেকে মেডিকেল প্যাশনেট হয়ে যাও। এর মধ্যে তোমাদের কারো যদি মনে হয় যে না আমি এর মধ্যে না, আমার এই দুইটা ভালো লাগছে না, আগেই লক্ষ্যটা ঠিক রাখতে হবে, তখন তুমি চাইলে অনেক কিছু হইতে পারো। অন্যান্য এই দুইটা ছাড়া আরো অনেক অপশন আছে। তুমি চাইলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারো, তুমি পাইলট হতে পারো, তুমি ভালো একজন উদ্যোক্তা হতে পারো, ব্যবসায়ী হতে পারো, বিজনেস মানে এর চাইতে সুন্দর জিনিস আর হয় না। মানে আমি বলছি না এই সেক্টরটাকে বাদ দিয়ে বলছি, বিজনেস, ভালো ব্যবসা যদি তোমার মাথায় থাকে, হালাল উপার্জন, হালাল ইনকামের চিন্তা যদি মাথায় থাকে, বিজনেসে সেটাকে আনতে চাও, করতে পারো। আমি বলছি না যে সায়েন্স এবং আর্টস মানে সায়েন্সেই থাকতে হবে, না শুধুমাত্র সায়েন্সেই থাকতে হবে, বিষয়টা এরকম না। তুমি চাইলে আর্টসেও যেতে পারো। আমি আগেও বলেছি, তোমাদের ইচ্ছা থাকলে, তোমার সায়েন্সে পড়ার জন্য যে ওয়ার্কলোড, যে প্রেশার, এই প্রেশার যদি তুমি নেওয়ার জন্য রেডি না থাকো, তুমি সানন্দে আর্টস কমার্সের দিকে যেতে পারো, কোনো বাধা নাই, এবং জীবনে একটু তোমার রিগ্রেট করতে হবে না। তুমি চাইলে আর্মি হতে পারো, বাংলাদেশ ডিফেন্সে জয়েন করতে পারো, তুমি চাইলে লেখক হতে পারো, তুমি চাইলে ভালো মুভি ডাইরেক্টর হতে পারো, তুমি চাইলে একজন ভালো কার্টুনিস্ট হতে পারো, হোয়াট এভার ইউর ড্রিম ইজ। যদি এই দুইটা টেকনিক্যাল সাইডে তোমার কোনোভাবেই আকর্ষণ না থাকে, আমি বলবো মুভ করো, এখানে মুভ করো, এই জায়গাটায় মুভ করো, অন্যান্য দিকে যেতে পারো। এখন ইউটিউবে অনেক রিসোর্স আছে, আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি। তুমি যে কোনো ইচ্ছা হতে পারো, তুমি চাইলে কার্টুনিস্ট হতে পারো, নো প্রবলেম। তুমি যদি ভালো সিঙ্গার হতে চাও, তুমি সিঙ্গার হতে পারো। তোমার যদি অন্য কোনো ধরনের মেধা থেকে থাকে, সেটা তুমি ফাইন্ড আউট করো, তুমি এই দিকে হাঁটতে পারো, নো ইস্যুস। হ্যাঁ, এখানে 1.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে 4300 সিটের পেছনে, এই অ্যারাউন্ড 4,500 সিটের মধ্যে এই 1.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে। এখানে অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয় অন্যান্য ডিপার্টমেন্টে, অর্থাৎ এই সায়েন্স পড়ে যেই জায়গাটাতে যেতে হয় মানুষ যায়, সেখানে যে কম্পিটিশনের ভলিউম, তার চাইতে অন্যান্য জায়গায় কম্পিটিশনের ভলিউম অনেক কম। তো তোমরা চাইলে এই জায়গাগুলোতে অনেক ভালো শাইন করতে পারো। সুতরাং লেখাপড়া শুরু করার আগে লক্ষ্যটা ঠিক করা উচিত। অনেকে এইটাও জানে না যে স্যার আমি আসলে কোনটা হবে আমি জানি না, করতে থাকি, স্যার যদি কোনো একটা কিছু ভালো লাগে তাহলে হতে পারে, সেটাও হতে পারে। তুমি যদি লক্ষ্য ঠিক করতে না পারো, যদি না পারো কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে আমি বলবো নো প্রবলেম, করতে থাকো, যেটা তোমার ভালো লাগে, সময় বলে দিবে।